আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজ্জের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর আমার আদরের বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক পর্দাটাকে ফরজ করে দিয়েছি। তোমরা ঘরের ভিতরে থাকবে, বাসায় থাকবে, বাড়ির ভিতরে থাকবে, স্বামীর ইজাজত ছাড়া তোমরা বাইরে বেড়াতে পারবে না, মার্কেটে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, আমার বন্ধুগণ স্কুল কলেজে যেতে পারবে না, অফিস আদালতে যেতে পারবে না। রব্বি কারীম বলেন স্বামীর ইজাজত, স্বামীর হুকুম ছাড়া তোমরা ঘর থেকে বেরাবে না। জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন তোমরা ঘরের ভিতরে থাকবে, বাসার ভিতরে থাকবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা ঠোঁটে লিপস্টিক দিয়া, ও চোখে আশকারা মাস্কারা নাশকারা দিয়া, লাল রঙের কাপড় নীল রঙের কাপড় গায়ে লাগাইয়া ওই দলে দলে পালে পালে তোমরা দলে দলে পালে পালে কাতারে কাতারে মার্কেটে বাজারে স্কুল কলেজে যেতে পারবে না, বাজার যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন নিষেধ করেছেন কে? কিন্তু আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আওয়াজ দিয়ে বলেন আমার মুসলমানের কিছু মেয়ে এমন আছে, আমার বন্ধু এমন পোশাক পরে দেখলে মনে হয় না এটা মুসলমানের মেয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাথায় কাপড় নাই, খোলা চুলে, মুখে ওড়না নাই, দেখতে একটু সুন্দর, দিশে পাই না কি করবো, কথা কোন ঠিক কিনা? আরে তোমার বাপ বড় লোক, ইঞ্জিনিয়ার, উকিল, আপনি উকিলের মেয়ে, আপনি হাকিমের মেয়ে, তাতে কি হয়েছে? তোমার গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, সব আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাতে কি হয়েছে? আমার মায়ের অহংকার করে কোনো লাভ নাই, তাকাব্বর করলে কোনো লাভ নাই। যে মেয়ে পৃথিবীতে তাকাব্বর করবে, অহংকার করবে, আমার নবীজি বলেছেন তার অবস্থান হবে জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকের মেয়েরা অহংকার করে কি করে না? জোরে কোন করে কি করে না? অহংকার, রূপের অহংকার, লেখাপড়ার অহংকার, বাপের বাড়ির 3 তলার অহংকার, কথা কয় না রে, খাট পালঙ্গের অহংকার, 4 চাকার অহংকার করে না। খারাপ লাগছে? আমার মায়েরা দুঃখ নেবেন না, তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্য আমি আসি নাই। আমি চাই যে আমার মা বোনরা দিনের পথে আসুক। মায়েশা, খাদিজা, ফাতেমার মতো, সুমাইয়ার মতো, রাবিয়া, বসরির মতো দিনদার ইমানদার পরহেজগার হোক, পর্দানিশী হোক, তাহাজ্জুদ গুজারি হোক। আমার মায়ের আমরা চাই কি চাই না? কারণ মা বোনরা যদি দিনদার ইমানদার হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, আমার সমাজটা ও কল্যাণময় সমাজ থাকবে না, আমার সমাজটা কল্যাণময় সমাজ গড়ে উঠবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে মা বোনদেরকে আগে ঠিক করা লাগবে, ঠিক না? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার মায়েরা, তোমাদেরকে পর্দা দেখে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পর্দা করে রাস্তায় বেরোতে হবে, রাস্তায় পর্দা করে বেরোতে হবে, স্কুলে যান, কলেজে যান, অফিসে আদালতে যান, পর্দা করে যেতে হবে। কিন্তু যেই নারী পর্দা করে না, বিনা পর্দায় বেহায়া লজ্জার মতো আমার বন্ধুগণ রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মাথার চুল খুলে, আল্লাহ রাসূল বলেছেন যে নারীর লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বেহায়ার মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তার উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। কিসের মতো? লবণ শূন্য তরকারির মতো। ভাই, তরকারিতে লবণ না দিলে কি মজা লাগে? জোরে বলে। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি খেতে মজা পাওয়া যায় না, মদিনার মায়ার নবী বলেন যে নারী পর্দা করে না, বেলজ্জার মতো, বেহায়ার মতো বেপরদায় ঘোরাফেরা করে, সেই নারীর উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার মায়েরা, তোমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহ পাক সারা বিশ্বের পুরুষের জন্য আল্লাহ পাক আকর্ষণীয় করে দিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? কারণ মেয়েদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দিয়েছেন, উচ্চ নিচু কিছু জায়গা দিয়েছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ পাক দেন নাই। কথা বলে ঠিক না বেঠিক? কারণ আমার মায়েরা, তোমাদেরকে বলছি, চোখের ভালো করে কান লাগিয়ে শুনুন। আমার মায়েরা, যেই জিনিসগুলোর জন্য আপনার স্বামী আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আপনাকে মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসে, আরে সেই স্বামীর জন্য এই জিনিসগুলো তোমাকে ঢেকে রাখতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু কিছু কিছু মহিলা আছে আমানতের খেয়ানত করে কি করে না। আর দেখবেন স্বামীর জন্য কোনোদিন সাজে না, কোনোদিন সাজে না। আরে আমার মায়েরা, স্বামীর জন্য তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা সারা রাত যদি সাজো, সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব ওই মায়ের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর জন্য
জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা কোনোদিন সাজে না। স্বামীর সামনে দেখবেন নেত্রা পেত্রা সিরে ফারা কাপড় কিন্তু ঘুরে বেড়ায়, কথা কোন ঠিক না বেঠি, কোনোদিন সাজে না। কিন্তু যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যায়, মার্কেটে যায়, বাজারে যায়, 24 ঘন্টার মধ্যে কিছু কিছু মেয়ে আছে 26 ঘন্টা আয়নার সামনে যায়, আছে না? আর চিল্লা বলতে হবে, আছে না? কিন্তু স্বামীর জন্য কোনোদিন সাজে না, কিন্তু মার্কেটে গেলে এত সাজগোজ কে? হ্যাঁ, 1 ঘন্টা ধরে সাজে, 1 ঘন্টা ধরে মুখের মধ্যে দেখবেন কমসে কম 3 কেজির উপরে ভাই মেকআপ মারে, আছে না? নাই আটা ময়দা মাখে। আমার প্রিয় মায়েরা, চোখে আশকারা মাস্কারা নেস্কারা ঠোঁটে লিপস্টিক দেয়, 8-10 রঙের কাপড়, নীল কাপড়, ওই সাদা কাপড়, ধলা কাপড়, কালা কাপড় সব গায়ে লাগিয়ে একদম টাইট ফিট পোশাক করে এবার রাস্তায় বেড়ায়। আর মনে মনে ভাবে কি জানেন, পুরুষ তুই দেখবি না মানে? 1 ঘন্টা ধরে সাজগোজ করলাম, দেখবি না মানে? হ্যাঁ, এবার রাস্তা দিয়ে আর মনে মনে ভাবে। আমার ভাইয়েরা এমন পোশাক পরে দেখলে আর আকর্ষণ বাড়ে, কথা বল ঠিক না বেটি? ওই পর্দা করে লাভ আছে? যেরকম লাভ আছে, ভাই মুখের দিকে তাকাবেন খালি জ্বলতেছে, 300 পাওয়ারে বালকের মতো মুখ জ্বলতেছে, কিন্তু পায়ের মধ্যে তাকিয়ে দেখেন ভাই বিদ্যুতের কারেন্ট নাই, কথা বল ঠিক না বেটি? ঠিক না বেঠে? ভাই উপরে জ্বলে, নিচের অন্ধকার, আছে না? এমন আমার প্রিয় ভাইয়েরা, এমন কিন্তু এগুলো করা ভাই সবকিছু খরচ করে কে? স্বামী, কথা বলে ঠিক না বেটি? স্বামী খরচ করে। আর স্বামীর জন্য না সাজে, ওই শাড়ি পরে, ওই সোনো পাউডার মেখে ভাই ভ্যান চালক ঠেলা চালককে দেখায়, কথা বলে ঠিক না বেটি? হ্যাঁ, আমার প্রিয় মায়েরা, স্বামীর জন্য সাজগোজ করবেন। স্বামীকে বলবেন, স্বামী অমুক দিন অমুক কাপড়টা এনে দিছ, ও গ্রামের স্বামী অমুক দিন অমুক সোনোটা এনে দিছ, এগুলো আজকে আমি পরি, একটু সাজি, দেখো তো আমাকে কেরম দেখা যায়। এই স্বামীর জন্য সাজবে, স্বামী খুশি হবে, তোমার জন্য দোয়া করবে, স্বামী তোমাকে মহব্বত করবে। কিন্তু স্বামীর জন্য না সেজে স্বামী থেকে বিদেশে এইদিকে সাজগোজ করে মার্কেট করে, আছে না? আমার প্রিয় মায়েরা, এগুলো করা যাবে না, কারণ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকার জন্য আল্লাহ পাক তোমাদের জন্য পর্দাটাকে আল্লাহ পাক খরচ করে দিয়েছেন। আমার কিছু কিছু মায়েরা আছে পর্দা করে, আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মা আছে এমন, ঠিক না বেঠিক? এমন কিছু কিছু মা আছে পর্দা করে, কিন্তু এত টাইট ফিট বোরকা পরে, এত টাইট ফিট বোরকা পরা যাবে না। কারণ এত টাইট ফিট বোরকা পরে মনে হয় খুলতে বেলা ছিঁড়ে যায়। বোরকার উপরে আবার দেখবেন লাল ফুল, নীল ফুল, কালা ফুল, সাদা ফুল, এমব্রয়ডারি করা, টাইট লাগানো, আয়না লাগানো, রাস্তা দিয়ে যায় খালি চলে, কথা কোন ঠিক না বেঠিক? এমন টাইট ফিট বোরকা পরা হারাম, জোরে বলেন কি? এমন টাইট ফিট বোরকা পরা কি হারাম? হারাম এবং হারাম। আমার প্রিয় ভাইয়েরা, আমার আব্বাজানেরা, আমার প্রিয় মায়েরা, তোমাদেরকে এমন বোরকা পরতে হবে, মোটা কাপড়, কালো কাপড় এবং ঢিলা ঢালা কাপড়। একজন মা বোরকা পরেছে, দেওয়ানহাটের রোডে দাঁড়িয়ে আছে, আরেকজন মা যেন সেই বোরকার ভিতরে ঢুকতে পারে এমন ঢিলা ঢালা বোরকা অবশ্যই মা বোনদেরকে পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন বোরকা অবশ্যই মা বোনদেরকে পড়তে হবে, কারণ এই হচ্ছে ইসলামিক পোশাক। কারণ যেই পোশাক পরার পরে তোমার জন্য দেহের কোনো ক্ষতি না হয়, দেহের কোনো প্রদর্শনীয় না হয়, এটাই হচ্ছে ইসলামিক পোশাক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এমন ঢিলা ঢালা পোশাক অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। আর এটা হচ্ছে ভাই আল্লাহ পাক এই পর্দাটাকে খরচ করে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? কোন মা যদি পর্দা না করে, সে পর্দা না করে যতই ইবাদত করুক, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান, দক্ষিণা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যতই করুক না কেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন হবে না। এই জন্য আমার মায়েরা, 1 নম্বর তোমাদেরকে পর্দা করতে হবে, কারণ আল্লাহ